নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হচ্ছে ধনু। আর ধনু রাশির জাতক জাতিকাদের তাদের দ্বাদশে মঙ্গলের অবস্থান আদতেও কি কোনো ভালো রকম প্রভাব দিতে পারে, না সেম টু সেম নেগেটিভ ভাইব চলবে, এটা জানবো আজকে আমরা। অ্যাকচুয়ালি মঙ্গল আপনার পঞ্চমপতি এবং দ্বাদশপতি মঙ্গল দ্বাদশে প্রবেশ করবে আগামী 27শে অক্টোবর 2025। মঙ্গল থাকবে এখানে 40 দিন, 27শে অক্টোবর থেকে অলমোস্ট 40 দিন, ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত। আর এই যে সময়কাল আমরা দেখতে পারবো যে অবস্থান করছে বা অবস্থান করতে চলেছেন মঙ্গলের একটি দৃষ্টি, চতুর্থতম দৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। সেটি কিন্তু থাকবে ঠিক বৃশ্চিকের চতুর্থে, অর্থাৎ রাহু যেখানে বসে আছে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে চতুর্থে, দ্যাট মিন্স ডেফিনেটলি ধনুর তৃতীয়, যেখানে রাহু বসে আছে। রাহু মঙ্গলের এই কম্বিনেশন ভেরি 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 ইম্পর্টেন্ট। ব্যয় সংক্রান্ত বিষয়ে অনেক রকমের প্রভাব আসবে, বিদেশ সংক্রান্ত বিষয়ে অনেক ধরনের প্রভাব আসবে, ভালো মন্দ মিক্স প্রভাব আসবে, যোগাযোগ রিলেটেড বিষয়ে অনেক ধরনের প্রভাব আসবে, সিবলিংস রিলেটেড বিষয়ে অনেক ধরনের প্রভাব আসবে, রিটেন এক্সামিনেশন রিলেটেড বিষয়ে অনেক ধরনের প্রভাব আসবে। আর সব বিষয় আমি কভার করব। আমি প্রথমেই আপনাদের একটা কথা বলি, দ্বাদশে মঙ্গল কিন্তু ব্যয় বাড়াতে পারে, কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যয় বাড়াতে পারে, তবে অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যয় বাড়াতে পারে। তাই আমাদেরকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে। আপনি ব্যয় করছেন, করুন না, কিন্তু লিমিটেশনে থেকে ব্যয় করবেন প্লিজ। আপনি ব্যয় করুন, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আপনি ব্যয় করবেন, করুন না, কিন্তু উইথ লিমিটেশন ব্যয় করার চেষ্টা করুন। যে না, আমার প্রয়োজন, আমাকে ব্যয় করতে হবে, আমার প্রয়োজন, এটিকে পারচেস করতে হবে। কারণ এই সময়ে অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে ব্যয় প্রবণতা আপনার এতটাই বৃদ্ধিপ্রাপ্ত হলো, যার প্রভাবে আপনি বিপদের মধ্যে পড়ে গেলেন। আপনি এমন কিছু ইনভেস্টমেন্ট এই সময় করে ফেলতে পারেন যেটি আপনাকে পরবর্তীকালে নেগেটিভিটি দেবে। তাহলে আপনি ইনভেস্টমেন্ট করবেন, করুন না, তাতে কোনো প্রবলেম নেই, বুঝে করুন, ভাবনা চিন্তা করে করুন। দেখুন, দ্বাদশ মানে শুধু ব্যয় নয়, দ্বাদশ ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট, দ্বাদশ ইজ ইকুয়াল টু হসপিটাল, বেড, শয্যা, বিদেশ, বিভূই, সমস্ত বিষয়ে দ্বাদশের ইম্পর্টেন্সই কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। তো দ্বাদশভাবে মঙ্গলের অবস্থান, ইভেন আমরা এটা দেখব যে আপনারা যারা গাড়ি চালান, অনেকে আছেন ড্রাইভিং করেন, সেলফ ড্রাইভিং করেন, দেয়ার আর সো মেনি পিপল বিলঙ্গিং ফ্রম স্যাগিটেরিয়াস সাইন, তারা কিন্তু গাড়ি চালান, তারা সেলফ ড্রাইভিং করেন, করুন না, কিন্তু ধীরে সুস্থে। গতিতে নিয়ন্ত্রণ রাখতে হবে, যত গতিতে নিয়ন্ত্রণ রাখবেন তত আপনার জন্য ভালো, যত গতিতে নিয়ন্ত্রণ রাখবেন না আপনার জন্য ততটা নেগেটিভ। তাহলে গতিতে নিয়ন্ত্রণ কি করতে হবে? রাখতে হবে। আমি আপনাদের এটাই অ্যাডভাইস দেব, যারা গাড়ি চালান, সেলফ ড্রাইভিং করেন, আপনার গাড়ির গতির নিয়ন্ত্রণটা বজায় রাখুন। আপনার গতি থাক, বাট গাড়ির গতি নিয়ন্ত্রণ রাখুন। আপনি তরতর করে এগোন সফলতার দিকে, কিন্তু গাড়ির গতি আপনি চালাচ্ছেন, ড্রাইভার স্যার চালাচ্ছেন, যেই চালাক, বলবেন এই সময় যেন আপনার ওভারঅল গতিটা অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। এটা খুব দরকার, এটা খুব প্রাসঙ্গিক। এটা না হলে কিছু কিছু ক্ষেত্রে আপনি পড়তে পারেন বিপদে, এটা না হলে কিছু কিছু ক্ষেত্রে আপনি পড়তে পারেন সমস্যায়। সুতরাং গাড়ির গতি কি করতে হবে? নিয়ন্ত্রণ রাখতে হবে। এটা কিন্তু অত্যন্ত দরকার যে আপনি আপনার গাড়ির গতিটাকে নিয়ন্ত্রণের মধ্যে রেখেছেন। তবে আমি বলে দিই, যারা বিদেশে আছেন, ধনুরাশির বহু জাতক জাতিকারা এই মুহূর্তে ফরেনে থাকেন, বিদেশে থাকেন। বিদেশে চলছে, আপনার পরিস্থিতি যে চলছে না তা নয়, তবে মাঝে আপনার একটা ওয়ার্ক রিলেটেড প্রবলেম শুরু হয়, এবং যে প্রবলেমটা এখনও চলছে। অনেকের একটাই প্রশ্ন যে দাদা, বিদেশে কি সার্ভাইভ করা যাবে? বিদেশ থেকে আবার চলে আসতে হবে না তো? দেখুন, আমি আপনাদের বলি, যারা বিদেশে আছেন, বিদেশ রিলেটেড কোনো একটা নেগেটিভিটির মধ্যে আছেন, বেরোতে পারছেন না, জটিলতার জায়গা থেকে পুরোপুরি
সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারছেন না, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি আপনারা সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন। অনেকটাই স্টেবিলিটি আপনার জীবনচক্রে তৈরি হয়ে যাবে, অনেকটাই পজিটিভিটি আপনার জীবনচক্রে তৈরি হয়ে যাবে। এর একটা হিউজ সম্ভাবনা আমরা রাশিচক্রপটে দেখতে পাচ্ছি। তবে ধনুরাশির যারা চাকরি হারা, বিদেশে আছেন বা দূরে আছেন, কোনো একটা জায়গায় আছেন, কর্মলেস, 1 নভেম্বরের পরে দেখুন তো প্রফেশনাল লাইফটা একটু পজিটিভ দিকে আসে কিনা। আমি কিন্তু মনে করি 1 নভেম্বরের পর আপনার প্রফেশনাল লাইফের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে। আমি কিন্তু মনে করি 1 নভেম্বরের পর আপনার প্রফেশনাল লাইফের ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রা বাড়বে। আমি কিন্তু মনে করি 1 নভেম্বরের পর আপনার কিছু অগ্রগতি আসবে। সে আপনি বিদেশে থাকুন, আপনি দেশে থাকুন, আপনি যেখানেই থাকুন না কেন, 1 নভেম্বরের পর একটা অ্যাচিভমেন্ট হতে পারে, একটা ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, একটা অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে, একটা দারুণ সুযোগ সুবিধা আসার সম্ভাবনা রয়েছে, যেটি আপনাকে হেল্প করবে গ্রো করার জন্য, আপনাকে হেল্প করবে যে আপনার কারেন্ট যে প্রবলেমটা আছে সেই প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট প্রোভাইড করবে। তবে নতুন করে যারা বিদেশে যেতে চাইছেন একটু সময় নিন, সব কিছুর মধ্যে সময় দিতে হয়, হুটহাট করে ডিসিশন নিতে নেই। আপনি বিদেশে যাবেন ভালো কথা, আমি আনন্দিত যে আপনি একটা ভালো সুযোগ পাবেন, আপনি বিদেশে যাবেন, সেটেলড হবেন, এটাতে তো কোনো খারাপ কিছু নেই। কিন্তু মাথায় রাখতে হবে এই সময়টা আপনার জন্য একটু মধ্যম, ঢায়া চলছে, বৃহস্পতি অষ্টমে যাচ্ছে, সব কিছুর মধ্যে একটা পরিবর্তনশীলতা আছে। তো লাইফ না 180 ডিগ্রি ঘুরতে পারে, 360 না, তাহলে তো একই জায়গায় চলে আসবেন, 180 ডিগ্রি ঘুরতে পারে, অনেকটা পরিবর্তন হতে পারে। তবে মাথায় রাখবেন শত্রু প্রচুর, কর্মের জায়গায় শত্রু তো কমে যাবে, কিন্তু বাড়ির শত্রু 360 ডিগ্রি ঘুরতে পারে, মানে সেটা আবার কি? তার মানে সেই আলটিমেটলি শত্রুতা আবার ফিরে আসতে পারে 1000 রকম পথ ঘুরিয়ে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তবে ধনু রাশির যারা নার্সিং প্রফেশনে আছেন, যারা মেডিকেল প্রফেশনে আছেন, যারা আজকে চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত, যারা আজকে অন্যান্য যে কোনো ধরনের ম্যাটারে যুক্ত আছেন যেটা মেডিকেল প্রফেশনকে রিপ্রেজেন্ট করে, আমি বিশ্বাস করি জানেন তো তাদের প্রোগ্রেসের মাত্রা বাড়বেই, আমি বিশ্বাস করি তাদের অগ্রগতির মাত্রা বাড়বেই, আমি বিশ্বাস করি তাদের ডেভেলপমেন্টের মাত্রা বাড়বেই, আমি বিশ্বাস করি তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। অন্তত এই বিষয়ে আপনি একটি সঠিক এবং গ্রহণযোগ্য ফলাফল জীবনচক্রে অ্যাচিভ করতে পারবেন, অ্যাচিভ করার মতো অবকাশ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তবে যারা মেডিকেল এন্ট্রান্স দেবেন বা যে কোনো ধরনের এন্ট্রান্সের মধ্যে যেতে চাইছেন, এখনও পর্যন্ত পুরোপুরি পরিকল্পনা করেননি এন্ট্রান্স দেওয়ার জন্য, বাট একটা ওভারঅল পরিকল্পনা করে রেখেছেন যে এন্ট্রান্স দেবেন বা এন্ট্রান্সের মধ্যে যাবেন, তাদের কিছুটা পজিটিভ রেসপন্স আসতে পারে। এই সময় একটাই রিকোয়েস্ট, নিজের মনটাকে না 100% শক্ত করতে হবে, একদম 100% শক্ত করতে হবে। মনটাকে শক্ত করুন, মনটাকে নিয়ন্ত্রণ করুন, পারবেন আপনি। ধনুরাশির ব্যয় প্রবণতাটাকে কমাতে হবে, যে কোনো উল্টোপাল্টা জায়গায় ইনভেস্ট দরকার নেই, একটা আনওয়ান্টেড সোর্স সেখানে ইনভেস্ট করার পরামর্শ কেউ বা কারা দিচ্ছে, প্লিজ ডোন্ট ডু দ্যাট, করবেন না এটা। আর কাউকে বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা কিন্তু দেবেন না, কোনো এজেন্সি হোক, কোনো সংস্থা হোক, কোনো ভদ্রলোক হোক, দরকার নেই এখন। তিনি ভালো, সংস্থা ভালো, আমি বিশ্বাস করি, বাট আপনি এখন এটা করবেন না। কোনো রকম ল লিটিগেশনে যারা আছেন ধনুরাশি, যদি দেখেন টাকা দিয়ে সেটেলমেন্ট হচ্ছে, অর্থনৈতিক বিষয় দিয়ে সেটেলমেন্ট হচ্ছে, আপনি অর্থনৈতিক বিষয়ের মধ্যে দিয়েই সেটেল করার চেষ্টা করুন, তাহলে প্রবলেমটা পার্মানেন্টলি আপনার সলভ হয়ে যাবে। আর আমার দরকার একটা পার্মানেন্ট সলিউশন আপনার জন্য, যাতে আপনি ভালো থাকতে পারেন, আপনি ওয়েল স্টাবলিশড হতে পারেন, আপনি বেটার থাকতে পারেন। আপনার ভালো থাকাটা দরকার। এই সমস্ত কিছু আমি বারবার বলি আপনার জন্য, এত আনন্দ আয়োজন, এত আয়োজন সব আপনার জন্য। তাই আপনি ভালো না থাকলে সব বৃথা। আপনি যদি বেটার জায়গায় না যেতে পারেন, এত পরামর্শ দেওয়ার পরও যদি আপনি আপনার প্রকৃত রাস্তাটাকে আইডেন্টিফাই করতে না পারেন, দেন সব কিছু বৃথা, অল আর ইউজলেস।
যদিও আমি বিশ্বাস করি আপনি পারবেন, আমি বিশ্বাস করি আপনি আপনার ডেভেলপমেন্টের জায়গাটাকে তৈরি করতে পারবেন, আমি বিশ্বাস করি আপনি আপনার অগ্রগতির জায়গাকে, অগ্রগতির ক্রমকে তৈরি করতে পারবেন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। আজকে হয়তো আমাকে এখানেই শেষ করতে হবে, শেষ করছি এখানে। জয় শ্রী গণেশ।